প্রিয় শিক্ষার্থী, সমাধান এডুকেশন কেয়ারের আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 7.1 প্রশ্ন নাম্বার 1 গ ত্রিভুজটি অঙ্কন করব। তাহলে চলো শুরু করা যাক। আমরা প্রথমে একটি প্রশ্নটি দেখে নেব, যেখানে বলা হচ্ছে দুইটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 45 ডিগ্রি এবং এদের সংলগ্ন বাহুর দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার। এই সংলগ্ন বাহুর দৈর্ঘ্য অর্থাৎ এই সংলগ্ন বাহুর দৈর্ঘ্যটি হচ্ছে আমাদের ত্রিভুজটির ভূমির পরিমাণ। আর আমাদের দুইটি কোণ দিয়ে আছে, একটা 60 ডিগ্রি, একটি 45 ডিগ্রি। আমরা যেটা করব, আমাদের স্কেলের সাহায্যে এবং আমাদের চাঁদার সাহায্যে প্রথমে একটি রেখা 5 সেন্টিমিটার ও দুইটি কোণ অঙ্কন করে নেব। আমরা একটি রেখা নিলাম 5 সেন্টিমিটার এবং আমরা এখানে দুইটি কোণ অঙ্কন করব। তোমরা দেখে নাও, কোণ অঙ্কন করার সময় তোমরা একটু খেয়াল করবা। আমরা একটি কোণ এখান থেকে 60 ডিগ্রি মাপে নেব। প্রথমে একটি সরলরেখা তোমাদের চাঁদার মধ্যবিন্দু থেকে অঙ্কন করবা। এরপর এখানে নাম্বারগুলো দেয়া থেকে 60 খুঁজে বের করে সেটার বিন্দু বরাবর একটি বিন্দু বা চিহ্ন দিবা, যেটা থেকে তুমি বুঝতে পারবা যে এখানে 60 ডিগ্রি। এরপর এই বিন্দুর সাথে তোমার এই সরলরেখার বিন্দু মিলিয়ে একটি রেখা টানবা। রেখাটা ওই পর্যন্ত দেয়া লাগবে না, তাও 60 ডিগ্রি হয়ে যাবে। এরপরে একই রকম ভাবে আমরা আমাদের এইখানে একটি 45 ডিগ্রি কোণ অঙ্কন করব এবং দেখো এখানে 40 লেখা আছে এবং 40 ও 50-এর মাঝখানে আরেকটি বিন্দু আছে, যেটি হচ্ছে আমাদের 45 ডিগ্রি। এরপর এই দুইটা রেখার সাথে আমরা সংযোগ করে যেভাবে 60 ডিগ্রি কোণ অঙ্কন করছি, একইভাবে আমরা আমাদের 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। তো আমাদের এখানে যে দুইটি রেখা ছিল, আমরা একটি রেখাকে বলবো হচ্ছে এ এবং এই এ রেখাটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার এবং আমাদের এখানে দুইটি কোণ দেওয়া ছিল, একটিকে বলবো আমরা এক্স এবং অন্যটিকে বলবো আমরা ওয়াই। এক্স সমান সমান হচ্ছে আমাদের 60 ডিগ্রি এবং আমাদের ওয়াই সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। এরপর আমরা ত্রিভুজটি অঙ্কন করার জন্য প্রথমে যেটা করব, যে কোনো একটি সরল রেখা অঙ্কন করব। আমরা এখানে আমাদের যে কোনো একটি সরলরেখা অঙ্কন করতেছি। তো আমার ইচ্ছে মতো আমি যে কোনো একটি সরলরেখা অঙ্কন করলাম। এই সরলরেখার আমরা নামটি দেব হচ্ছে আমাদের বি ও ডি রেখা। এখন বি বিন্দু হতে আমাদের ভূমি অর্থাৎ যেটি আমাদের সংলগ্ন বাহু বলা ছিল, এই সংলগ্ন বাহু সমান করে আমরা কেটে নেব। আমাদের সংলগ্ন বাহু 5 সেন্টিমিটারের সমান, আমরা এখানে কেটে নিলাম সি। এটি হচ্ছে আমাদের সি রেখা। এরপর আমরা আমাদের এক্স এর সমান করে বি বিন্দুতে এবং ওয়াই এর সমান করে সি বিন্দুতে দুটি কোণ আঁকবো। তো দেখো, আমরা প্রথমে দুটি কোণ অঙ্কন করতেছি বি ও সি এর সমান করে। এক্স ও ওয়াই এর সমান করে আমরা আমাদের বি ও সি বিন্দুর একই পাশে বিসি রেখার বি ও সি বিন্দুতে যথাক্রমে একই পাশে দুটি কোণ অঙ্কন করলাম। এখন এই মাপটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই করি এই মাপটি হচ্ছে নেই না। ত্রিভুজের এই মাপটি অর্থাৎ একটি রেখা থেকে আরেকটি রেখার দূরত্বের মধ্যে যে মাপটা আছে, এটার কারণে ত্রিভুজটি সঠিক হয়, অর্থাৎ ত্রিভুজের যে কোণটি থাকে সে কোণটি সঠিক হয়। এই মাপটা তোমরা অ্যাকুরেট ভাবে নিবা। এবার দেখো ওয়াইটা খেয়াল করে, আমি ওয়াইটা নিচ্ছি। ওয়াইটার ক্ষেত্রে আমার কম্পাসের পরিমাপটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এক্স ও ওয়াই এর সমান করে আমরা এখানে দুটি বৃত্তচাপ এঁকে নিলাম। হয়ে গেল আমাদের দুটি কোণ। তো আমরা এই কোণটাকে বলবো সি বি, এই কোণটিকে আমরা বলবো সি বি এফ ও অপর কোণটিকে আমরা বলবো সি বি ই, যেটি পরস্পর এ বিন্দুতে ছেদ করবে। তাহলে আমরা বলতে পারি এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, এটি পরস্পর এ বিন্দুতে ছেদ করছে। আর আমরা
বি থেকে অঙ্কন করছি হচ্ছে সিবিই, এবং আমরা ওয়াইয়ের সমান করে এখানে অঙ্কন করলাম বিসিএফ, এবং বিই রেখা এবং সিএফ রেখা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা বলতে পারি আমাদের এবিসি একটি উদ্দিষ্ট ত্রিভুজ।